আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আলু দিয়ে দেশি মুরগি রান্না। আমি এখানে পেঁয়াজের মধ্যে জিরা বাটা, ধনিয়া বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, পরে হলুদ দিলাম, মরিচ দিলাম, মশলার গুঁড়ো দিলাম, দিয়ে কষানো হচ্ছে মশলাটা ভালোভাবে। কষানো এখন প্রায় হয়ে আসছে কষানো। আমি এই কষানো মশলার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে আরও কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, প্রায় অনেকটাই আমি কষিয়ে তুলেছি। ভালো করে মাংসটা কষাতে হবে। আলুর সাথে মুরগির মাংস দিয়ে একসাথে কষালে রান্নাটা বেশি মজা হয়, টেস্ট হয়। তো আমি এখানে এখন খুন্তি দিয়ে মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করবো, যাতে নিচে তলা দিয়ে লেগে না যায়। লেগে গেলে আবার পোড়া লেগে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না, তাই ঘন ঘন নাড়তে হবে। নাড়ানো হয়ে গেলে, কষানো হয়ে গেলে ভালোভাবে এখানে আমি ফুটানো গরম পানি করতেছি অন্য পাশে। গরম পানিটা মাংসের মধ্যে ঝোল দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। এখনও ভালোভাবে কষানো হয় নাই। ততক্ষণে প্রায় হয়ে আসছে। মাংসটা তেল উপরে উঠে এসেছে, দেখতে ভালো দেখাচ্ছে, কালারটাও সুন্দর আসছে। আমি এর উপরে আবার টালা জিরা গুঁড়ো দিয়েছিলাম। তারপর ঝোলটা দিয়ে এখন মাংসটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আলু মাংস যাতে সেদ্ধ হয়। মাংসটা সিদ্ধ হয়ে এসছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই রান্নার ফাইনাল লুক। আপনাদের খেতে অনেক মজা হয়েছে, আপনারাও এভাবে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। আমারও ভালো লেগেছে। এটা হচ্ছে রান্নার ফাইনাল কালার। মাংসের এবং আলু ঝোলের কালারটা খুব সুন্দর আসছে। দেখে আপনারাও এভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন, মজা হবে। আসসালামু আলাইকুম।